ভিডিওর শুরুতেই একটা অদ্ভুত নীরবতা। একটা বাড়ি যেখানে কেউ জোরে কথা বলছে না, কেউ কাঁদছেও না, কিন্তু বাতাসের ভেতর একটা চাপা উত্তেজনা, একটা অজানা ভয়ের গন্ধ ছড়িয়ে আছে। কারণ সেই বাড়ির ভেতরে একজন মানুষ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে কষ্ট করে, চোখে যেন হাজারো না বলা কথা জমে আছে। এই মানুষটা আর কেউ নয়, সালাহুদ্দিনের বাবা। আগের পর্বের স্মৃতি রিক্যাপ। গত পর্বে আমরা যা দেখেছিলাম সেটাই আসলে আজকের গল্পের ভিত গড়ে দিচ্ছে। সালাহুদ্দিনের বাবা অনেক দিন ধরেই অসুস্থ, কিন্তু এবার তার অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে তিনি বুঝতে পারছেন সময় আর খুব বেশি নেই। এই অবস্থায় একজন বাবার সবচেয়ে বড় ইচ্ছে কী হতে পারে? তার ছেলেকে একবার কাছে ডাকা, শেষবারের মতো কিছু কথা বলা, কিছু দায়িত্ব তুলে দেওয়া। ঠিক সেই কারণেই তিনি সালাহুদ্দিনকে কাছে ডাকতে চান। কিন্তু সমস্যা হল, এই বাড়িতে সব কিছু এত সহজ নয়। যোগাযোগের চেষ্টা। এদিকে মিম চেষ্টা করছিল পরিস্থিতিটা সামাল দিতে। সে জানে সালাহুদ্দিনকে এখনই খবর দেওয়া খুব জরুরি। তাই সে আমেনাকে ফোন করে, কারণ আমেনাই একমাত্র মানুষ যে সালাহুদ্দিনের সাথে যোগাযোগ করতে পারে সহজে। কিন্তু এখানেই শুরু হয় আসল বাধা। দরজা বন্ধ। আমেনা যখন সেই বাড়িতে পৌঁছায় তখন সে আশা করেছিল কমপক্ষে এই কঠিন সময়ে তাকে ভেতরে যেতে দেওয়া হবে, কিন্তু বাস্তবতা একদম উল্টো। সালাহুদ্দিনের সৎ মা, যার চোখে সবসময় একটা অদ্ভুত হিসেব থাকে, সে কোনোভাবেই আমেনাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমেনা। ভেতরে তার প্রিয় মানুষটার বাবার শেষ সময়, আর সে কিছুই করতে পারছে না। এই মুহূর্তটা শুধু কষ্টের নয়, এটা একটা বড় ষড়যন্ত্রের শুরু। আসন্ন ভুল বোঝাবুঝি। এখন আসল সমস্যাটা শুরু হয় এখান থেকেই। আমেনা বারবার ফোন করার চেষ্টা করবে সালাহুদ্দিনকে। তার মনে হবে যেভাবেই হোক তাকে জানাতেই হবে। কিন্তু সালাহুদ্দিন তখন নিজের দুনিয়ায় আটকে থাকবে। সে ফোন দেখবে, কল আসছে, কিন্তু ধরবে না। কেন? কারণ তার মনে হবে আমেনা হয়তো তার উপর রাগ করে আছে, হয়তো কথা বলতে চায় না। একটা ছোট ভুল বোঝাবুঝি, কিন্তু এই ভুলটাই ধীরে ধীরে একটা বড় দূরত্ব তৈরি করবে। লুকিয়ে থাকা পরিকল্পনা। এই গল্প এখানেই থেমে নেই, এটা শুধু শুরু। একটা ফোন না ধরা, একটা দরজা বন্ধ হওয়া, একটা ভুল সিদ্ধান্ত, এই ছোট ছোট ঘটনাগুলোই সামনে তৈরি করবে বিশ্বাসঘাতকতা, ভাঙন আর এমন কিছু সত্য যা পুরো জীবনটাই বদলে দিতে পারে। একটা ফোন বারবার বেজে চলেছে। স্ক্রিনে একই নাম বারবার ভেসে উঠছে, আমেনা। কিন্তু ফোনটা যে হাতে আছে সেই মানুষটা যেন ইচ্ছে করেই তাকাচ্ছে না। সে জানে কে ফোন করছে, সে বুঝতে পারছে এই কলটা গুরুত্বপূর্ণ হতে পারে, তবুও সে ফোনটা তুলছে না। সালাউদ্দিনের ভিতরের লড়াই। সালাউদ্দিন এই মুহূর্তে কোথাও বসে আছে। চারপাশে মানুষ আছে, শব্দ আছে, আলো আছে, কিন্তু তার মাথার ভেতর যেন সব কিছু থেমে গেছে। তার চোখ বারবার ফোনের দিকে যাচ্ছে। একবার ভাবছে ধরে ফেলি, কিন্তু পরের মুহূর্তেই নিজের মনকে থামিয়ে দিচ্ছে। কেন? কারণ তার ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে, আমেনা হয়তো তার উপর রাগ করে আছে, হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছে, আর সেই কষ্ট থেকেই বারবার ফোন করছে। কিন্তু সালাউদ্দিন মনে মনে ঠিক করে ফেলেছে, সে আগে ফোন করবে না। সে চায় আমেনা আগে কথা বলুক, আগে সব খুলে বলুক। এই অহংকারটা ছোট, কিন্তু এর ফলাফল অনেক বড় হতে চলেছে। আমেনার দিকটা অন্যদিকে। আমেনা একদম ভেঙে পড়ার অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে ফোন, চোখে পানি, আর মনে শুধু একটা চিন্তা, কিভাবে সালাউদ্দিনকে জানাব। সে জানে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ তার জীবনের শেষ সময় পার করছে, আর তার নিজের ছেলেটা কিছুই জানে না। এই সত্যটা আমেনার বুকের ভেতর চাপা পড়ে আছে। বন্ধ দরজার সামনে। আমেনা এখনও সেই বাড়ির কাছেই দাঁড়িয়ে, যে বাড়ির ভেতরে চলছে শেষ সময়ের অপেক্ষা। কিন্তু সেই বাড়ির দরজা তার জন্য বন্ধ। সৎমা তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সে এখানে স্বাগত নয়। তার চোখে কোনো সহানুভূতি নেই, কোনো মায়া নেই, শুধু একটা ঠান্ডা হিসাব। এই মেয়েটা ভেতরে ঢুকলে আমার সব পরিকল্পনা ভেঙে যাবে। সৎ মায়ের পরিকল্পনা।
এই মুহূর্তে বাড়ির ভেতরে যা চলছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। সালাউদ্দিনের বাবা শুয়ে আছেন। তার শ্বাস ধীরে ধীরে কমে আসছে, কিন্তু তার চোখে একটা অস্থিরতা। তিনি যেন কাউকে খুঁজছেন, বারবার একটা নাম বলতে চাইছেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা, তার স্ত্রী, সবকিছু নিয়ন্ত্রণে রাখছে। সে বারবার বিষয়টা ঘুরিয়ে দিচ্ছে, বাবাকে অন্যদিকে মনোযোগ দিতে বাধ্য করছে, যেন তিনি কোনোভাবেই আসল কথাটা বলতে না পারেন। সম্পত্তির গোপন খেলা। এই বাড়ির ভেতরে শুধু অসুস্থতা নেই, এখানে চলছে এক নিঃশব্দ লড়াই, সম্পত্তির লড়াই। সালাউদ্দিনের বাবা চায় যে তার জীবনের শেষ সিদ্ধান্তটা সঠিক হোক। সে জানে কার হাতে তার সবকিছু তুলে দিলে সেটা সঠিকভাবে ব্যবহার হবে, আর সেই কারণেই তিনি চান সালাউদ্দিনের সাথে শেষবার কথা বলতে। কিন্তু সৎমা সেটা বুঝে গেছে। সে জানে এই একবার যদি দেখা হয়ে যায় সবকিছু বদলে যাবে। তাই সে সময়টাকে আটকে রাখতে চায়। সময় ফুরিয়ে যাচ্ছে, প্রতিটা মিনিট যেন একটা করে সুযোগ কমিয়ে দিচ্ছে। আমেনা বাইরে দাঁড়িয়ে বারবার ফোন করছে। সালাউদ্দিন ফোনের দিকে তাকিয়ে, কিন্তু ধরছে না। আর ভেতরে একজন বাবা তার শেষ শক্তিটুকু দিয়ে অপেক্ষা করছে। ভুল বোঝাবুঝির চূড়ান্ত রূপ। একটা সময় আসে যখন আমেনা ক্লান্ত হয়ে যায়। তার মনে হয় হয়তো সালাউদ্দিন ইচ্ছে করেই ফোন ধরছে না, হয়তো সে আর এই সম্পর্কটা নিয়ে ভাবছে না। এই চিন্তাটা ধীরে ধীরে তার মনকে ভেঙে দেয়। আর ঠিক এই মুহূর্তেই দুইজন মানুষের মধ্যে তৈরি হয় সবচেয়ে বড় দূরত্ব, কথা না বলা দূরত্ব। দুই দিকের দুই বাস্তবতা। সালাউদ্দিন ভাবছে আমেনা রাগ করে আছে, আমেনা ভাবছে সালাউদ্দিন তাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু সত্যিটা একদম আলাদা। দুজনেই একে অপরের জন্য লড়ছে, কিন্তু কেউই সেটা বুঝতে পারছে না। ভেতরের চাপা উত্তেজনা। বাড়ির ভেতরে এখন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সালাউদ্দিনের বাবার অবস্থা হঠাৎ করে খারাপের দিকে যাচ্ছে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সময় কি এখনও আছে? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। সৎমা বাইরে শান্ত থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে সে বুঝতে পারছে সময় তার হাতের বাইরে চলে যাচ্ছে। শেষ চেষ্টার প্রস্তুতি। আমেনা হাল ছাড়ার মেয়ে নয়। সে ঠিক করে শেষবারের মতো চেষ্টা করবে। সে আবার ফোন করে, একবার, দুইবার, তিনবার। প্রতিবার একই ফল। ফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। এই মুহূর্তে তিনটে জিনিস একসাথে ঘটছে। একজন বাবা শেষবারের মতো ছেলেকে দেখতে চাইছে, একজন মেয়ে মরিয়া হয়ে সত্যিটা জানাতে চাইছে, আর একজন ছেলে ভুল বোঝাবুঝির দেয়ালে নিজেকে আটকে ফেলেছে। প্রশ্ন হল, এই দেয়ালটা কি ভাঙবে, নাকি সময় শেষ হয়ে যাবে সবকিছু বলার আগেই? কিছু সম্পর্ক থাকে যেগুলো শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করে নেয়। সালাহুদ্দিন আর আমেনার সম্পর্কটা ঠিক তেমনই। শুরুটা ছিল একদম সহজ, একটা সাধারণ পরিচয়। কোনো বড় নাটকীয়তা ছিল না। প্রথমে শুধু কথা, তারপর একটু হাসি, তারপর অভ্যাস। আর সেই অভ্যাসটাই একসময় হয়ে গেল প্রয়োজন। সালাহুদ্দিন বুঝতেই পারেনি কখন আমেনা তার জীবনের এত বড় একটা অংশ হয়ে গেছে। আমিনার দৃষ্টিতে সালাহুদ্দিন। আমিনার কাছে সালাহুদ্দিন ছিল অন্যরকম। সে খুব বেশি কথা বলত না, কিন্তু যখন বলত তখন মনে হতো এই মানুষটা সত্যিই বোঝে। সে বড় বড় প্রতিশ্রুতি দিত না, কিন্তু ছোট ছোট কাজ দিয়ে প্রমাণ করত সে পাশে আছে। এই ছোট ছোট বিষয়গুলোই আমেনার মনে একটা বিশ্বাস তৈরি করেছিল, একটা নিরাপত্তা, যেখানে সে নিজেকে নির্ভয় রাখতে পারে। কিন্তু সালাহুদ্দিনের ভেতরটা ছিল আলাদা। বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ঠিক ততটাই জটিল ছিল সালাহুদ্দিন। সে ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছে, নিজের কষ্ট কাউকে দেখাতে নেই, কারণ সে জানে কষ্ট দেখালে মানুষ দুর্বল ভাবে, আর দুর্বল মানুষকে সবাই সহজে আঘাত করতে পারে। পরিবারের প্রভাব। তার এই মানসিকতার পেছনে সবচেয়ে বড় কারণ তার পরিবার, বিশেষ করে তার সৎ মা। ছোটবেলা থেকে সে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করেছে। বাবা ছিল, কিন্তু সবসময় কাছে ছিল না,
আর সৎমা ছিল, কিন্তু কখনো নিজের মানুষ হয়ে ওঠেনি। এই শূন্যতা তাকে ভেতর থেকে শক্ত করেছে, কিন্তু একই সাথে তাকে একা করে দিয়েছে। ভালোবাসার ভেতরেও দেওয়াল। আমেনা যখন তার জীবনে আসে, সে প্রথমে চেষ্টা করেছিল নিজের ভেতরের দেওয়ালটা ভাঙতে, কিন্তু সেটা এত সহজ ছিল না। সে ভালোবাসত, কিন্তু পুরোপুরি নিজেকে দিতে পারত না। সে পাশে থাকত, কিন্তু নিজের ভেতরের ভয়টা লুকিয়ে রাখত। অভিমান জমতে শুরু করে। এই ছোট ছোট দূরত্বগুলোই ধীরে ধীরে বড় হতে শুরু করে। আমেনা মাঝে মাঝে অনুভব করত সালাহুদ্দিন কিছু লুকাচ্ছে। সে সব কথা শেয়ার করে না, সব অনুভূতি প্রকাশ করে না। এই না বলা কথাগুলোই একসময় অভিমান হয়ে জমে যায়। বর্তমানের সাথে অতীতের যোগসূত্র। আজকের এই পরিস্থিতি, যেখানে সালাহুদ্দিন ফোন ধরছে না, এটা শুধু একটা মুহূর্তের সিদ্ধান্ত না। এটা তার সেই পুরনো অভ্যাসের ফল, যেখানে সে নিজের মনের সব কিছু ধরে রাখে, কিছুই সহজে প্রকাশ করে না। ভুল বোঝাবুঝির বীজ। আমেনা ভাবছে সে ইচ্ছে করে ফোন ধরছে না। সালাহুদ্দিন ভাবছে আমেনা রাগ করে ফোন করছে। দুজনেই নিজের নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু মাঝখাবে যে সত্যিটা আছে সেটা কেউ দেখছে না। একটা পুরনো স্মৃতি। একবার এমন একটা সময় এসেছিল যখন আমেনা খুব কষ্টে ছিল। সে চেয়েছিল সালাহুদ্দিন তার পাশে থাকুক, কিন্তু তখনও সালাহুদ্দিন ঠিক এভাবেই চুপ ছিল। সে ভাবছিল, আমি যদি এখন কিছু না বলি তাহলে পরিস্থিতি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? দূরত্বটা আরও বেড়ে গিয়েছিল। একই ভুলের পুনরাবৃত্তি। আজও ঠিক একই ঘটনা ঘটছে, একই নীরবতা, একই ভুল বোঝাবুঝি। কিন্তু এবার পরিস্থিতি অনেক বেশি গুরুতর, কারণ এবার শুধু সম্পর্ক না, একটা জীবনের শেষ সময় জড়িয়ে আছে এর সাথে। আমেনার অসহায়তা। আমেনা এখন বুঝতে পারছে না সে কী করবে। তার মনে হচ্ছে সে একা লড়াই করছে। একটা দরজা তার সামনে বন্ধ, একটা ফোন তার কাছে অচল, আর একটা মানুষ যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সে যেন আজ সবচেয়ে দূরে। আবেগের বিস্ফোরণ। তার ভেতরে একটা চাপা রাগও তৈরি হচ্ছে। কেন সালাহুদ্দিন এমন? কেন সে এত কঠিন? কেন সে বুঝতে পারে না কখন তাকে পাশে থাকা সবচেয়ে বেশি দরকার? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। অন্যদিকে অজানা ঝড়। এদিকে সালাহুদ্দিন এখনও বুঝতেই পারছে না সে কি হারাতে চলেছে। তার কাছে এখন সব কিছু খুব সাধারণ মনে হচ্ছে, একটা ফোন না ধরা, একটু সময় নেওয়া। কিন্তু সে জানে না এই ছোট সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যেতে পারে। সময় আর অপেক্ষা করছে না। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। বাড়ির ভেতরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ডাক্তারদের কণ্ঠে উদ্বেগ, সবার চোখে আতঙ্ক। আর সেই সময়ই সবচেয়ে দরকারি মানুষটা বাইরে অজানা অন্ধকারে হারিয়ে আছে। ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু মাঝখানে এসে দাঁড়িয়েছে অভিমান আর নীরবতা। প্রশ্ন হল, এই নীরবতা কি ভাঙবে, নাকি এবার সব কিছু ভেঙে যাবে চিরতরে? রাতটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে। আকাশে চাঁদ আছে, কিন্তু আলো নেই। বাতাস বইছে, কিন্তু কোনো স্বস্তি নেই। সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে কিছু একটা বড় হতে চলেছে। বাড়ির ভেতরের চাপা আতঙ্ক। সালাহুদ্দিনের বাড়ির ভেতরে এখন এক অদ্ভুত নীরবতা। কেউ জোরে কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না। সবাই জানে পরিস্থিতি ভালো না। বিছানায় শুয়ে আছেন সেই মানুষটা, যার একটা সিদ্ধান্ত, একটা কথা সবকিছু বদলে দিতে পারে। তার শ্বাস এখনও আরও ভারী। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি থেমে গেল। তার চোখ আধখোলা, কিন্তু সেই চোখে একটা অপেক্ষা স্পষ্ট। সে কারো জন্য অপেক্ষা করছে। সৎ মায়ের সতর্ক দৃষ্টি। বিছানার পাশেই বসে আছে সালাহুদ্দিনের সৎ মা। তার মুখে দুঃখের ছাপ আছে, কিন্তু চোখে চোখে আছে হিসাব। সে এক মুহূর্তের জন্য সতর্কতা হারাচ্ছে না, কারণ সে জানে এই মুহূর্তেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ভুল, একটা সুযোগ, আর সব কিছু তার হাত থেকে বেরিয়ে যেতে পারে। পরিকল্পনার পরের ধাপ। সে শুধু দরজা বন্ধ করে থেমে থাকেনি, সে আরও এক ধাপে এগিয়ে গেছে। সে বাড়ির সবাইকে বলে দিয়েছে এখন কাউকে ফোন করার দরকার নেই, ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে।
এই কথাগুলো শুনতে যতটা সাধারণ, ভেতরে ততটাই বিপজ্জনক, কারণ এর মানে সালাহুদ্দিন যেন কিছুতেই খবর না পায়। যোগাযোগ পুরোপুরি বন্ধ। মিম আবার চেষ্টা করেছিল ফোন করার, কিন্তু এবার সৎমা সরাসরি তার ফোনটা নিয়ে নেয়। একটা ঠান্ডা গলায় বলে, এই মুহূর্তে আননেসেসারি টেনশন ক্রিয়েট করার দরকার নেই। এই কথার ভেতরে লুকিয়ে আছে আসল উদ্দেশ্য, সময় নষ্ট করা। অমেনার চূড়ান্ত অসহায়তা। বাইরে দাঁড়িয়ে থাকা অমেনা এখন বুঝতে পারছে কিছু একটা ঠিক হচ্ছে না। তার মনে হচ্ছে এটা শুধু তাকে ঢুকতে না দেওয়ার ব্যাপার না, এর পেছনে আরও কিছু আছে। সে দরজায় আবার কড়া নাড়ে, একবার, দুইবার, কেউ দরজা খোলে না। ভেতর থেকে শুধু হালকা পায়ের শব্দ আসে, তারপর আবার নীরবতা। সিদ্ধান্তের মুহূর্ত। এই মুহূর্তে অমেনার সামনে দুটো পথ। একটা, সে চলে যাবে, সব কিছু ছেড়ে দেবে। আরেকটা, সে শেষ পর্যন্ত লড়বে। সে সিদ্ধান্ত নেয় সে হাল ছাড়বে না। শেষ চেষ্টা। অমেনা বাড়ির পেছনের দিকে ঘুরে যায়। সে জানে এই বাড়ির একটা পুরনো দরজা আছে যেটা সবসময় ব্যবহার হয় না, হয়তো সেটা দিয়ে ঢুকা যেতে পারে। তার প্রতিটা পা ফেলা এখন ঝুঁকিপূর্ণ, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। অন্যদিকে অজানা শান্তি। এদিকে সালাহুদ্দিন এখনও কিছুই জানে না। সে একটা চেয়ারে বসে আছে, চারপাশে মানুষ কথা বলছে, কেউ হাসছে, কেউ গল্প করছে, কিন্তু সে চুপ। তার মাথায় শুধু একটা চিন্তা, অমেনা কেন এমন করছে? সে নিজের মতো করে ব্যাখ্যা বানিয়ে নিচ্ছে। হয়তো সে চায় আমি আগে কল করি, হয়তো সে আমাকে টেস্ট করছে। এই ভাবনাগুলো তাকে বাস্তবতা থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে। বাস্তবতা বনাম ধারণা। এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই। বাস্তবতা একদিকে, ধারণা আরেক দিকে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভুল সিদ্ধান্ত। বাড়ির ভেতরে হঠাৎ করে পরিবর্তন। ঠিক সেই সময় ভেতরে হঠাৎ করে একটা অস্থিরতা তৈরি হয়। সালাহুদ্দিনের বাবার শ্বাস হঠাৎ করে আরও দ্রুত হয়ে যায়। ডাক্তারকে তাড়াতাড়ি ডাকতে বলা হয়। কেউ পানি আনছে, কেউ ওষুধ খুঁজছে। পুরো বাড়ি হঠাৎ করে বিশৃঙ্খল হয়ে যায়। সৎ মায়ের ভেতরের ভয়। এই দৃশ্য দেখে সৎ মা প্রথমবারের মতো একটু নার্ভাস হয়ে পড়ে। সে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি এখন এই মুহূর্তে কিছু হয়ে যায়, আর যদি তার আগে সালাহুদ্দিন না আসে, তাহলে তার পরিকল্পনা সফল হবে নাকি সবকিছু ভেঙে পড়বে? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। অমেনার প্রবেশ। ঠিক তখনই অমেনা বাড়ির পেছনের সেই পুরনো দরজাটা খুঁজে পায়। দরজাটা পুরোপুরি বন্ধ না, হালকা খোলা। সে ধীরে ধীরে সেটা ঠেলে দেয়। একটা হালকা শব্দ হয়। সে থেমে যায়, শ্বাস আটকে রাখে। কেউ শুনল? কিছুক্ষণ অপেক্ষা। কোনো প্রতিক্রিয়া নেই। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। অন্ধকারের ভেতরে প্রবেশ। বাড়ির ভেতরটা অদ্ভুত অন্ধকার। কিছু লাইট জ্বলছে, কিছু নিভে আছে। দূরে মানুষের দৌড়ঝাঁপের শব্দ, আর তার হৃৎস্পন্দন ধক ধক ধক। সে জানে সে এখন এমন একটা জায়গায় ঢুকেছে যেখান থেকে ফিরে যাওয়া সহজ না। একদিকে সালাহুদ্দিন এখনও অজানার মধ্যে ডুবে আছে, আরেকদিকে অমেনার রিস্ক নিয়ে ঢুকে পড়েছে সেই বাড়িতে, আর ভেতরে একটা জীবন শেষ হওয়ার পথে। প্রশ্ন হল, অমেনা কি সময়মতো সবকিছু বদলাতে পারবে, নাকি খুব দেরি হয়ে যাবে? একটা বাড়ি যেটা বাইরে থেকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে কিছু একটা ঠিক নেই। নীরবতার ভেতরে অস্বস্তি। আমেনা ধীরে ধীরে ভেতরে পা রাখে। তার প্রতিটা পদক্ষেপ খুব সাবধানী। মনে হচ্ছে একটা ছোট শব্দও যেন বড় বিপদ ডেকে আনতে পারে। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে এই বাড়িটা আগের মতো নেই। সবকিছু একই আছে, তবুও সবকিছু যেন আলাদা। একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে আছে, যেন এই দেয়ালগুলো কিছু লুকিয়ে রেখেছে। অচেনা পথ চলা। আমেনা ধীরে ধীরে এগিয়ে যায় করিডোর দিয়ে। দূরে কিছু মানুষের তাড়াহুড়োর শব্দ ভেসে আসছে, কিন্তু এই দিকটা একদম ফাঁকা। এই ফাঁকা জায়গাটাই তাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে, কারণ অনেক সময় শব্দের চেয়ে নীরবতাই বেশি ভয়ঙ্কর। সন্দেহের শুরু। তার মনে বারবার একটা প্রশ্ন ঘুরছে, কেন আমাকে ঢুকতে দেওয়া হলো না? কেন সবাই এত কিছু লুকাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে সামনে এগিয়ে যায়। বন্ধ দরজার সামনে এসে সে থামে। দরজাটা আধখোলা, ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে, আর সাথে আসছে কিছু ফিসফিস করার শব্দ। আমেনার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। শোনা না শোনার মাঝখানে ভেতরে দুইজন মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে। একটা কণ্ঠ চিনতে পারে, সেটা সালাহুদ্দিনের সৎ মা। আরেকজন সম্ভবত বাড়ির একজন আত্মীয় বা পরিচিত কেউ।
তারা খুব নিচু গলায় কথা বলছে, কিন্তু কিছু শব্দ পরিষ্কার শোনা যায়। এখন যদি ও এসে যায়, সব শেষ। কিছুতেই খবর পেতে দেওয়া যাবে না। এই কথাগুলো শুনেই আমেনার শরীর ঠান্ডা হয়ে যায়। সত্যের প্রথম ঝলক। এখন আর সন্দেহ নেই, এটা শুধু ভুল বোঝাবুঝি না, এটা একটা পরিকল্পনা। একটা পরিকল্পনা যেখানে ইচ্ছে করেই সালাহুদ্দিনকে দূরে রাখা হচ্ছে। রহস্য আরও গভীর হয়। আমেনার মাথায় এখন হাজারটা প্রশ্ন। কেন? কেন এত কিছু লুকানো হচ্ছে? শুধু কি তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? আসল কারণের দিকে ইঙ্গিত। সে হঠাৎ করে মনে করে সালাহুদ্দিনের বাবার সেই ইচ্ছার কথা, শেষবারের মতো ছেলের সাথে কথা বলা, আর সেই সাথে সম্পত্তির বিষয়টা ঠিক করে দেওয়া। এই দুটো বিষয় একসাথে মিলতেই সবকিছু পরিষ্কার হতে শুরু করে। ষড়যন্ত্রের আসল রূপ। সৎ মা চায় না সালাহুদ্দিন তার বাবার কাছে পৌঁছক, কারণ সে জানে একবার যদি দেখা হয়ে যায় তাহলে হয়তো সব সম্পত্তি সালাহুদ্দিনের নামে চলে যাবে, আর তখন তার নিজের ভবিষ্যৎ, তার পরিকল্পনা সব শেষ। আমেনার মানসিক অবস্থা। এই সত্যটা বুঝে আমেনা ভেতর থেকে কেঁপে ওঠে। সে কখনো ভাবেনি একটা পরিবার এতটা হিসেবি হতে পারে, একটা মানুষ এতটা নির্দয় হতে পারে, যেখানে একটা ছেলের শেষবারের মতো বাবাকে দেখার সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে। সময়ের সাথে পাল্লা। এখন তার সামনে একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে সে এই সত্যটা সালাহুদ্দিনকে জানাবে? সময় খুব কম, আর পরিস্থিতি খুব জটিল। দ্রুত সিদ্ধান্ত। আমেনা আর সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক তাকে এখনই কিছু করতে হবে। সে আবার ফোন বের করে, শেষবারের মতো কল দেয়। একই দৃশ্য, ভিন্ন অর্থ। ওদিকে সালাহুদ্দিন আবার সেই কলটা দেখে। একই নাম, একই সময়, কিন্তু এবার তার মনে একটু দ্বিধা আসে। কেন আমেনা এতবার ফোন করছে? কিছু কি হয়েছে? সন্দেহের বীজ। ফাইনালি প্রথমবারের মতো তার মনে একটা প্রশ্ন জাগে, কিছু কি সমস্যা? এই ছোট সন্দেহটাই হতে পারে সবকিছু বদলে দেওয়ার শুরু। ভেতরের উত্তেজনা বাড়ছে। এদিকে বাড়ির ভেতরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ডাক্তার এসে গেছে, সবাই ব্যস্ত। সৎমা এখন দুটো জিনিস সামলাচ্ছে, একদিকে পরিস্থিতি, অন্যদিকে তার পরিকল্পনা। বিপদের আভাস। হঠাৎ করে সে লক্ষ্য করে একটা দরজা একটু খোলা, যেটা সাধারণত বন্ধ থাকে। তার মনে একটা সন্দেহ জাগে, কেউ কি ভেতরে ঢুকেছে? আমেনা এখনও সেই করিডোরে দাঁড়িয়ে। সে জানে না পরের মুহূর্তেই হয়তো তাকে দেখে ফেলবে কেউ। তার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, কিন্তু সে থামছে না। একটা সত্য ধীরে ধীরে সামনে আসছে, একটা ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে, আর সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। প্রশ্ন হল, আমেনা কি সময় মতো সালাহুদ্দিনকে সত্যটা জানাতে পারবে, নাকি সে ধরা পড়ে যাবে সবকিছুর আগেই? কিছু সময় থাকে যখন সব কিছু ভেঙে পড়ার আগে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। আজ ঠিক সেই মুহূর্তটা। অন্ধকারের ভেতরে আমেনা। আমেনা এখন বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। চারপাশে আধো আলো, দেয়ালে ছায়ার খেলা, দূরে মানুষের দৌড়ঝাঁপের শব্দ। কিন্তু সে যেখানে দাঁড়িয়ে, সেখানে শুধু নীরবতা। তার মনে হচ্ছে এই বাড়িটা যেন তাকে মেনে নিতে পারছে না। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছে কেউ না কেউ তাকে দেখে ফেলবে। ভয়ের সাথে লড়াই। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছে। ধক, ধক, ধক। সে বারবার নিজেকে শান্ত করার চেষ্টা করছে। না, এখন ভেঙে পড়লে চলবে না, আমাকে এটা করতেই হবে। কারণ সে জানে, এখন যদি সে থেমে যায় তাহলে সব শেষ। শেষ ভরসা, একটা ফোন। সে আবার ফোনটা বের করে। স্ক্রিনে সেই একই নাম, সালাউদ্দিন। তার চোখে পানি, হাত কাঁপছে। তবুও সে আবার কল করে। অপেক্ষার কষ্ট। ফোনটা বাজছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। প্রতিটা মুহূর্ত যেন তার বুকের ভেতর চাপ বাড়িয়ে দিচ্ছে। সে মনে মনে শুধু একটা কথাই ভাবছে, প্লিজ, এইবারটা তো ধরো। অন্যদিকে অজানা অস্বস্তি। এদিকে সালাহুদ্দিন আবার ফোনটা দেখে। আগের মতো সে এটাকে উপেক্ষা করতে পারছে না। তার ভেতরে একটা অজানা অস্বস্তি তৈরি হয়েছে। সে ভাবে, এতবার ফোন করছে কেন? কিছু কি হয়েছে? অহংকার ভেঙে যাওয়ার শুরু। তার ভেতরে সেই পুরনো অভিমান ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে এইবার হয়তো বিষয়টা সিরিয়াস। তার আঙুল ফোনের দিকে এগিয়ে যায়, কিন্তু আবার থেমে যায়। আমেনার ভাঙা মন।
ওদিকে আমেনা প্রায় কেঁদে ফেলছে। তার মনে হচ্ছে সে একদম একা হয়ে গেছে। একটা দরজা তাকে আটকেছে, একটা ফোন তাকে দূরে ঠেলে দিচ্ছে, আর যে মানুষটা সবচেয়ে বেশি দরকার সে যেন আজ সবচেয়ে দূরে। সাহসী সিদ্ধান্ত। হঠাৎ করে সে সিদ্ধান্ত নেয় সে আর অপেক্ষা করবে না। সে নিজেই খুঁজে বের করবে সেই ঘর যেখানে সালাহুদ্দিনের বাবা আছেন। নিষিদ্ধ পথে এগিয়ে যাওয়া। সে ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে যায়। প্রতিটা দরজার সামনে থামে। কোথাও ফিসফিস, কোথাও নিস্তব্ধতা। হঠাৎ একটা ঘর থেকে একটু জোরে শব্দ আসে। তার বুক ধক করে ওঠে। সে বুঝতে পারে এই ঘরটাই, এই দরজার উপাশেই আছে সেই মানুষটা, আর সেই সত্য যা সব কিছু বদলে দিতে পারে। দ্বিধার শেষ মুহূর্ত। সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তার হাত দরজার দিকে যায়, কিন্তু থেমে যায়। মনে প্রশ্ন, আমি কি পারব? যদি দেরি হয়ে যায়? সাহসের বিস্ফোরণ। সে চোখ বন্ধ করে, একটা গভীর শ্বাস নেয়, আর ধীরে ধীরে দরজাটা ঠেলে দেয়। একই সময়ে সব কিছু বদলে যেতে শুরু করে। ঠিক তখনই সালাহুদ্দিন হঠাৎ করে ফোনটা ধরে ফেলে। সে ধীরে বলে, হ্যালো। এই একটা শব্দেই সব কিছু বদলে যেতে শুরু করে। আমেনা প্রথমে কিছু বলতে পারে না। তার গলা আটকে যায়, তার চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু সে জানে সময় নেই। সে কাঁপা গলায় বলে, তুমি এখনই আসো, দেরি করো না। তার কণ্ঠে এমন একটা আতঙ্ক যা লুকানো যায় না। সালাহুদ্দিনের ধাক্কা। এই কণ্ঠ শুনেই সালাহুদ্দিন বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা রাগ না, এটা অভিমান না, এটা ভয়। ডিসিশন। সে আর এক সেকেন্ডও দেরি করে না। সে উঠে দাঁড়ায়, চারপাশের সব কিছু ভুলে যায়, আর দ্রুত বেরিয়ে পড়ে। সময়ের বিরুদ্ধে দৌড়। তার মনে এখন শুধু একটা চিন্তা, আমি দেরি করে ফেলছি না তো? ভেতরে বিপদের সূচনা। এদিকে আমেনা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু ঠিক তখনই সৎ মা ঘুরে তাকায়। তার চোখ সরাসরি আমেনার দিকে যায়। মুখোমুখি। দুজনের চোখে চোখ পড়ে। নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরেই একটা বড় ঝড় তৈরি হচ্ছে। সংঘর্ষের শুরু। সৎ মা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখন রাগ, হুমকি, আর এক অদ্ভুত কঠোরতা। সে আমেনার দিকে এগিয়ে আসে। একদিকে সালাহুদ্দিন ছুটে আসছে সত্যের দিকে, অন্যদিকে আমেনা দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় বিপদের সামনে, আর মাঝখানে সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।